রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। শ্রী শ্রী ঠাকুর বলতেন, প্রকৃতির অফুরন্ত ভাণ্ডার হতে নিজেকে ভরপুর করে, মধুময় করে, বীর্যবান করে গড়ে তোলো। তোমরা এই দেহের মাধ্যমে ফ্রিজ ওয়ার্ক করো। ফ্রিজের সুইচ অফ হয়ে গেলে সমস্ত বরফ জল বেরিয়ে যায়। আবার সুইচ অন করার সাথে সাথে ভেতরের জল না থাকলেও কারেন্টে বিন্দু বিন্দু জলকণা সঞ্চিত হয়ে কেমন মৌচাকের মতো বরফ গড়ে তোলে। ফ্রিজের ভেতরে আপনা আপনি বরফ প্রস্তুত হতে থাকে। তোমরা ইউনিভার্স এর সেড ভেতরে ভেতরে মাইন্ডকে কনসেন্ট্রেট করে আপন আপন মস্তিষ্কের সহস্রারে সহস্র সূর্যের তেজ কণিকার সাথে সুরসঙ্গমে লিপ্ত হও। ধীরে ধীরে তোমার ভেতরে সজীবতার সারায় সারায় তেজকণিকা গড়ে উঠবে। আবার তুমি প্রাণ শক্তিতে ভরপুর হয়ে শৌর্যে বীর্যে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারবে। তোমার শক্তির দ্বারা অসাধ্য সাধন করতে পারবে এবং ধীরে ধীরে বীজ থেকে অঙ্কুরিত হয়ে কাণ্ডে পত্রে শাখায় প্রশাখায় পল্লবিত হয়ে ফলে ফুলে এক বিরাট মহীরুহে পরিণত হবে। এখানকার ঘরোয়ানার চাপে পড়ে, সংস্কারের চাপে পড়ে, বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মতবাদের চাপে পড়ে, এখানকার তৈরি শাস্ত্রের ও দর্শনের চাপে পড়ে আমাদের স্বচ্ছ সরল গতিতে বাধার সৃষ্টি হচ্ছে। আমরা সংস্কারের গর্তে পড়ে গেছি। এই সংস্কার বিবাদ শুধুই বাইরে নয়, মনেও গেঁথে গেছে। ফলে মনের স্বচ্ছ সরল গতির জন্য যে রিফাইন্ড পেট্রোলের প্রয়োজন, সেখানে জলের ভাগ বেশি হয়ে গেছে। হাজার হাজার বছর ধরে এই সংস্কারের বিষ ঢুকিয়ে সব জটিল করে রাখা হয়েছে। ওই সংস্কারের পাথর সরিয়ে দিলেই দেখব গতির পথ আবার খুলে গেছে। আমাদের চিন্তা ভাবনায় মরিচা পড়েছে, এটা সত্য। তার অর্থ এই নয় যে সে তার ক্ষমতা হারিয়ে ফেলেছে। মরিচা পড়া খড়গকে যেমন বালুদানা দিয়ে ঘষতে ঘষতে ধারালো করা হয়, তেমনিভাবে অনর্গল এই মহানাম কীর্তনের মধ্যে দিয়েও আমাদের আদিসত্তার প্রকাশ ঘটবে। তখন আমরা জানতে পারব হু অ্যাম আই, হু আর উই, অ্যান্ড ওয়ার উই উইল গো। শ্রী শ্রী ঠাকুর বলতেন, জীবের ধর্ম গ্রহের পর গ্রহ ঘোরা। এই পৃথিবী নামক পান্থশালাটা একটা গ্রহ। এখানে কদিনের জন্য এসেছি, এখানে কিছুদিন কাটিয়ে পরের পান্থশালার জন্য প্রয়োজনীয় সম্বল গুছিয়ে আবার অন্য কোনো পান্থশালার উদ্দেশ্যে যাত্রা। সেখানে আবার পরের যাত্রার জন্য সম্বল গুছিয়ে আবার যাত্রা অন্য কোথাও, অন্য কোনোখানে। একটা আধ্যাত্মিক জার্নি যা চলেছে অনন্তকাল ধরে। অঙ্কের সাহায্যে যেমন ভবিষ্যতের অনেক সম্ভাবনা সঠিকভাবে নিরূপম করা যায়, তেমনি যারা বিশাল বিশাল মহান, যারা বিশ্বের গণিত বিশারদ, যারা চেতনার অনেক দূর পর্যন্ত পৌঁছে গেছেন, তারা অঙ্ক টঙ্ক করে দেখেছে যে সকল পান্থশালায় শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই মহানাম যে কোনো অবস্থায় খুব ভালোভাবে কাজে লেগে যায়। তাই এই নাম এতটাই ক্ষমতাশালী যে এই নামের সম্বল সাথে থাকলে আর কোনো কিছুর দরকার পড়ে না। তাই যতটুকু সময় জীবনের বাকি রয়েছে, এই জন্ম মৃত্যুর ছক থেকে বের হবার জন্য নামকে একমাত্র সাথে সাথী করে এগিয়ে যেতে হবে। এখানকার সকল পরিশ্রম এখানেই পড়ে থাকবে, নামকে শুধু ক্যারি ফরওয়ার্ড করা যাবে। তাই নামের প্রকৃত গুরুত্ব বা দামটা বুঝে উপযুক্ত চর্চা বা নিয়মিত অনুশীলনের মধ্যে থেকে এই মহানাম নিয়ে ডুবে থাকতে হবে। নাম যেমন করব, একই সাথে এই মহানামের গুরুত্বটা কোথায় সেটাও বোঝার চেষ্টা করব। কারণ শ্রী শ্রী ঠাকুর বলতেন, নাম করা আর নামে থাকা এক নয়। তাই নামের মূল্যটা যদি জানা থাকে, তবে নামটা আমি কিভাবে করব কাউকে বলে দিতে হবে না। আর যদি একই থাকে, শ্রী শ্রী ঠাকুরের স্বকণ্ঠে মহানামের সাথে সাথে আমরা নাম করতে পারি, তবে আমরা আরও অনেক বেশি আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ হতে পারবো আমাদের অস্তিত্বের অনন্ত যাত্রাপথে। আমরা মনে রাখব, বিশ্ববিরাটের বিশাল ঢেউ সবার ভেতর দিয়ে অহর্নিশ বয়ে চলেছে।
এই সকল ঢেউয়ের মাঝে অতি উচ্চ আলোর জগতের ঢেউ রয়েছে। এই মহানামের ক্ষমতা এতটাই যে নাম তাদের টেনে রেখে আমাদের যাত্রাপথকে তাদের অভিমুখে করে দেবে। আমরা এই জন্মেই বিশ্বের সকল স্টেজ ক্রস করে যেতে পারবো। নাম এতটাই শক্তিশালী। তাই মহানাম শুধু বাচ্চার জন্মদিন আর মা বাবার মৃত্যুবার্ষিকীতে আটকে না থাকে। এটা যেমন একটা বিশ্বের ল্যাঙ্গুয়েজ, যা জানলে সৃষ্টির আদি সুরটাকেই আমরা আয়ত্তে আনতে পারবো, এবং একই সাথে সৃষ্টির উদ্দেশ্যটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। নামের মধ্যে সেই অনন্ত সম্ভাবনা রয়েছে। এটা আরেকটা সর্বরোগ নিবারক ঔষধের মতো। ভবিষ্যতের অনন্ত সমাধানের বৈশিষ্ট্যগুলোর সব কিছু এই নামের মধ্যে দৃঢ় ও গভীরভাবে সংযুক্ত করা আছে। মনে পড়ে অনেকদিন আগেকার কথা। মহানামের সাথে প্রাসঙ্গিক বলেই একটা বিষয় এখানে অবতারণা করলাম। কদিন হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও অন্যান্য জায়গা থেকে বেশ কিছু ভক্ত সুকচরে ঠাকুর বাড়িতে এসেছেন। লক্ষ্য করেছি প্রায় প্রতি বছর 25শে ডিসেম্বরকে সামনে রেখেই ওনারা আসতেন। ওনাদেরই মধ্যে একটি 6 থেকে 7 বছরের মেয়ে, ডাকনাম শ্রিয়া, একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন রাম ও নারায়ণ রাম মানে কি। প্রশ্নটা ইংরেজিতেই করলো। আমি বাংলাতেই সেদিন ক্লাসের উত্তরটা আপনাদের কাছে তুলে ধরেছি। ঠাকুর মেয়েটির নাম ধরে জিজ্ঞাসা করলেন, শ্রিয়া কোথায়? তোমার এই চোখ দুটো কি শ্রিয়া? না, মেয়েটি উত্তর দেয়। তোমার কানটা কি শ্রেয়া? ঠাকুর না, শ্রেয়া বলে। তোমার নাকটা কি শ্রেয়া? ঠাকুর বলে। শ্রেয়া বলে না। ঠাকুর বললেন, তোমার হাতটা কি শ্রেয়া? শ্রেয়া বলল না। তোমার পা দুটো কি শ্রেয়া? শ্রেয়া বলল না। ঠাকুর বললেন, তবে শ্রেয়া কোথায়? মেয়েটি নিরুত্তর। শ্রী শ্রী ঠাকুর বলতে লাগলেন, চোখ, নাক, কান, মুখ, হাত, পা সবটা নিয়েই হলো শ্রেয়া, তাই না? বুঝেছ? মেয়েটি উত্তর দেয়, হ্যাঁ বুঝেছি। রাম ও নারায়ণ রাম তেমনি তুমি, আমি, তোমার বাবা, মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সব মানুষ, গাছপালা, পশু পাখি, পোকা মাকড়, আকাশ বাতাস, আলো জল, মাঠ, সূর্য চন্দ্র তারা সব কিছু নিয়েই রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম কোনো ভগবানের আলাদা করে নাম নয়। যা কিছু দেখছো, বুঝছো, জানছো সবগুলোকে একত্র করে একটা নাম দেওয়া হয়েছে রাম ও নারায়ণ রাম। যেমন তোমার নাক, কান, মাথা, হাত, পা সব নিয়ে তোমার নাম রাখা হয়েছে শ্রেয়া। বুঝেছ? শ্রেয়া খুশি মনে মাথা নেড়ে জানায় যে ভালো করে বুঝেছে। তার মুখে পরিতৃপ্তির হাসি। এবার বলো তো শ্রেয়া, সবাই যদি এক সুরে বাজতে থাকে কেমন লাগবে? শ্রী শ্রী ঠাকুর হেসে বললেন। শ্রেয়া সপ্রতিভভাবে জবাব দেন, খুব সুন্দর লাগবে। শ্রী শ্রী ঠাকুরের ভাঙা ভাঙা সহজ ইংরাজি বুঝতে কারো সেদিন অসুবিধে হয়নি, বরং অনেকেরই মন থেকে সেদিন রাম ও নারায়ণ রাম সম্বন্ধে দ্বিধাদ্বন্দ্ব কেটে যায়। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম ও নারায়ণ রাম।